ও আসবে, জয়েন করবে, তারপরে রাতে পিকনিক হবে, অনেক ফান প্ল্যান রয়েছে। এবার আমার সাথে চলুন স্বপ্নের এক মোড়। এটার করোনা ভাইরাসেরও একটা লক্ষণ। আমি দেখ রাস্তা ফাঁকা, বুলেট নিয়ে বেরিয়ে পড়েছি। ভিউটা যা আমার রুম থেকে, মানে What's up guys and welcome back to brand new vlog and this is Joy। তোমরা তো জানোই এই নতুন করে ইন্ট্রো দেওয়া নেই, তবে আজকে দেখছো আশেপাশের লোকেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা রয়েছে। এটা আমার রুমটা, আমি রয়েছি দীঘাতে, নিউ দীঘাতে রয়েছি। আমি এসেছি অ্যারাউন্ড প্রায় 10-15 মিনিট হলো, চেক ইন করলাম। অ্যাকচুয়ালি আমি এর আগে ব্লগ করতে পারিনি, কারণ দীঘাতে হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, আমি এতদিন পর আসলাম আর এখনই বৃষ্টি হওয়া শুরু হয়েছে, তার জন্য আমি ব্লগ শুরু করতে পারিনি। তবে এখন থেকে টোটাল ব্লগ হবে, খুব এনজয় হবে। বিকেলে সঞ্জীব আসবে, সঞ্জীবকে তোমরা আগেও দেখেছো ব্লগে, আমার কলেজের খুবই ভালো ফ্রেন্ড। ও আসবে, জয়েন করবে, তারপরে রাতে পিকনিক হবে, অনেক ফান প্ল্যান রয়েছে। এবার খেতে যাবো। আমি এখন বাজে দুপুর 3টে বাজতে যায়, এখনো খাওয়া দাওয়া হয়নি তেমন কিছু। চলো খেয়ে দিয়ে নিই। আর আমার না সর্দি কাশি হয়েছে সিরিয়াসলি, আমি অনেকদিন ধরে দীঘা আসার প্ল্যান ছিল, তবে সর্দি কাশি হয়েছে। এটার করোনা ভাইরাসেরও একটা লক্ষণ। আমি দেখলাম যে যাদের করোনা ভাইরাস হয়, এটা নর্মাল ভাইরাসের মতনই সর্দি কাশি, মাথা যন্ত্রণা। আমার কি এনিওয়েজ গাইস, রুম সার্ভিস চলে এসেছিল। সো এখন খেতে যাবো, খুব খিদে পেয়েছে। দেখি এখানে আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট থেকে খাবো, কিছু হেভি ফুড খাবো, তারপরে বিকেলে সমুদ্র টমুদ্র ঘুরবো। আর যেটা বলছিলাম, আমার কিন্তু করোনা ভাইরাসও হতে পারে। দেখা হলো করোনা ভাইরাস এই দীঘা থেকে বাড়িই ফিরলাম। এনিওয়েজ ওষুধ টষুধ কিনে এনেছি এর জন্য, এই যে ওষুধ টষুধ কিনে এনেছি। এনিওয়েজ তো চলো যাওয়া যাক, স্টার্ট করা যাক নতুন ব্লগ, দীঘায় নতুন ব্লগ, লেটস গো। তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে ক্যামেরা আনতে পারিনি। এখানে একটা সামনে রেস্টুরেন্টে এসেছি, সেখানের এই যে মেনু রয়েছে, এর অর্ডার দিয়েছি কাশ্মীরি আলুর দম আর এগ ফ্রাইড রাইস। খুব খেতে পেয়েছে। ওকে, সো খাওয়া দাওয়ার ডান, একদম সেই খেলাম, লক্ষ্য করে রাখি, সেই খেলাম সিরিয়াসলি। মানে আমার দীঘায় আসলে না একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, খাবার দাবার খুব টেস্টি। আর বাই দ্য ওয়ে রুমটাও খুবই সুন্দর, এখানে টিভি রয়েছে, এসিও রয়েছে। এখানটা এসি তো লাগবে না ঠান্ডাকালে। সব থেকে ভালো হচ্ছে এখানে ভিউটা যা আমার রুম থেকে, মানে বিশ্বাস করবে না, ভাববে যে জাস্ট আই থিঙ্ক 1000 টাকা নিয়েছে। আমার চেনা জানা ছিল এই হোটেলের যে ম্যানেজার রয়েছে। ভিউটা দেখালে অবাক হয়ে যাবে, এত সুন্দর ভিউ। দেখবে, রেডি তো? দেখবে, লেটস গো। হ্যাঁ, খুবই সুন্দর ভিউ রয়েছে। পুরো এখানে তোমার কাজটা চলছে, তো একদমই ভিউ নেই। সমুদ্র থেকে বলতে গেলে কাছে, এমন না যে সমুদ্র থেকে দূরে রয়েছে। আর বাই দ্য ওয়ে আমি প্রায়, মানে দেখো, আমি আজ পর্যন্ত সোলো ট্রিপ করিনি, ঠিক আছে? পুরো রুটটা সোলো ট্রিপ বলতে পারো 50% সোলো ট্রিপ আর 50% হচ্ছে সোলো না। কিছু কিছু সময় আমার একটু বন্ধুদের সাথে বেরোতে হবে। তবে সোলো ট্রিপ যে আসলাম, আমি আজকে একা একা এসেছি, কিন্তু হ্যাঁ একা একা এসেছি বারাসাত থেকে দীঘা অবধি। মানে যখন ইচ্ছা যা ইচ্ছা খাও, মানে একদম পুরো উইন্ডো সিটে বসে একদম হেডফোন কানে দিয়ে গান শোনো, মজাই মজা। সিরিয়াসলি দারুণ কাটলো। এখন তো জাস্ট পেট পুরে খেয়েছি। মানে কাশ্মীরি আলুদম আর ফ্রাইড রাইসটা যা করেছিল, রাতেও ভাবছি না রাতে তো পিকনিক রয়েছে, খাওয়া দাওয়া হবে না, এবার একটু ড্রেস ট্রেস ছেড়ে দেবো। আমি এসে ড্রেস ট্রেস ছাড়িনি, এখন ড্রেস ট্রেস ছাড়বো, লেটস গো। আর ফাঁকা রুমে, ফাঁকা এত সুন্দর বেডে, মানে একটা জিনিস আমার ছোটবেলা দিয়ে করা ইচ্ছে, সেটা এখন করবো, দেখবে, লেটস গো। আবার এরকম বড় চাচিবে, মানে একদম লাভ দেওয়া সেই ইচ্ছে, আজকে তো সেই লাভ। অনেক হলো খেলাধুলা, এবার একটু রেডি হতে হবে। রেডি বলতে কি, ফ্রেশ ফ্রেশ একটু ঘুমিয়ে নেবো, জিরিয়ে নেবো। আবার বিকেলে একটু সমুদ্রে যাবো, সমুদ্রের আশেপাশে যেসব দোকান টোকান রয়েছে কিছু মার্কেটিং করবো। লেটস গো, টাটা। এই টাটা বলছি কেন, লেটস গো। ও বাবা, খাওয়ার পরে লাভ দিও না, ও বেরিয়ে আসছে যেন, ব্যাড আইডিয়া। খাওয়ার পরে কখনো যতই সুন্দর বিছানা থাকুক লাভ দেবে না। ওয়েট, ভিডিওর মাঝখানে একটু কাটছি, কারণ আজকে ভিডিওটি আমাদের স্পন্সর করছে গ্লুটা লাইটের স্কিন হোয়াইটনিং সিরাম। যা কিন্তু দেখো সিরাম কি কাজ করে, আমি আমার গ্রুমিং চ্যানেলে অনেক ভিডিওতে বলেছি, আমাদের স্কিনকে আরও হোয়াইটনিং করতে, গ্লোয়িং এফেক্ট দিতে সিরাম দারুণ কাজ করে। জাস্ট সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করলে, তারপরে কোনো সিরাম, ভালো অথেন্টিক প্রোডাক্ট যেহেতু গ্লুটা লাইট, তাই ডেফিনেটলি ইউজ করতে পারো সকালে। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে, আমার যারা স্কিন কেয়ার রুটিন দেখেছো তারাও জানবে যে আমি সিরাম কিন্তু রোজ সকালে আর রাতে দুবেলা ইউজ করি, যা কিন্তু এই যে
স্পটস ওই যে আমাদের স্কিনে অথবা রিঙ্কেলস পড়ে যায় না দীর্ঘদিন, সেটাকে কমাতে সিরাম দারুণ কাজ করে। বাজেটের মধ্যে গ্লুটালাইটের সিরাম তুমি পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অথেন্টিক ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড, ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো বন্ধুরা চলো এবার দীঘা ট্যুর দেখে নেওয়া যায়। নো ভাই, কি ঘুম দিলাম আমি। কটা বাজে না, আমার 6:40 বাজে। আমার বিকেলে বেরোনোর কথা ছিল সমুদ্র, মানে দীঘা এসছি নাকি আজকে সমুদ্র এখনো দেখতে পারলাম না। চা দরকার আমার, চা, আই নিড চা। মা চা দাও, এত দূরে আছে, চা খাবো। ওকে সো গাইস রেডি হয়ে গেছি, এবার তাহলে যেতে হবে। একটা লেদার জ্যাকেট, নিচে একটা ব্ল্যাক কালারের গেঞ্জি, আর নিচে জিন্স রয়েছে। চলো একটু চাটা খাওয়া যাক, লেটস গো। জাস্ট বেরিয়েছিলাম, মানে সিরিয়াসলি জাস্ট বেরিয়েছিলাম, দেখছো ভিজে গেছে পুরো জ্যাকেটটা। দীঘায় শুরু হয়েছে বৃষ্টি। মানে আমি যখন এসছি আজকে এত বছর না, এত বছর না, এই অনেক, ধরো পরে পরে ওটা এত বছর, হ্যাঁ অনেক বছর হয়ে গেছে। তারপরে আমি দীঘা এসেছি, মানে অনেকদিন ধরে ইচ্ছে ছিল। আর আজকে এসেছি, আজকে নাকি তোমার বৃষ্টি, পুরো ব্যাগ ভিজে গেছে, দেখতে পাচ্ছ এখানটা পুরো ব্যাগ ভিজে গেছে। আমি ক্যামেরা নিয়ে ভাবলাম ব্লগ ট্লগ করবো, একটু চাটা খাবো, সি ফুড খাবো, আদার্স কিছু, সেগুলো তো হলো না। বাড়ি চলে আসতে, বাড়ি বলছি রুমে চলে আসতে হলো। আমিও খুব ডিপ্রেশনে সাফার করছিলাম, কিছুতেই বুঝতে পারছিলাম না কি করে আমাদের ওই ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো ফিরিয়ে আনতে পারবো। নিরাশায় না ডুবে গিয়ে আমার সাথে চলুন স্বপ্নের এক মধুর জগতে। সো সঞ্জীব বাবু চলে এসেছে আমাদের স্পেশাল, ফাইনালি চলে এসেছে অনেকক্ষণ পর। অনেকক্ষণ ধরে আমি বসে বসে সিরিয়াল দেখলাম, মানে টিভি সিরিয়াল জীবনে দেখলাম, সেগুলো দেখলাম। ওর বন্ধু বন্ধু রয়েছে, এবার আমরা কোথায় যাবো খেতে, তাই তো? এবার আমি একটু ডিনার করতে যাবো। আর শুভঙ্করের কথা তোমাদের যে বলছিলাম যে আমার এখানে ফ্রেন্ড রয়েছে, ও যাই তাহলে আমরা খেতে আসি, ঠিক আছে? খেতে আসি। হোটেলটা সেই লেগেছে, তাহলে বিশেষ করে রাতের বেলাটা সেই। নিন আপনি যান। দাদা বৃষ্টিটা কমেছে অনেকটা, সেই পিছনে লাইটিংটা, হোটেলটা সেই, এটার নাম কি? এম প্লাজা হোটেল। তো একটা বাইকে হবে বুলেটের, সঞ্জীবের বুলেট নিয়েছে। বড় লোক, সোনার দোকান রয়েছে, আলাদাই ব্যাপার স্যাপার। চল। সো গাইস আমি আর সঞ্জীব এখন রাত কটা বাজে, 11:30 প্রায় বাজতে যায়। এখন দীঘার পুরো সামনে রাস্তা ফাঁকা, বুলেট নিয়ে বেরিয়ে পড়েছি। সঞ্জীব চালা, একদম জোরে বেরিয়ে যাবো। হ্যাঁ একদম, চল লেটস সেট গো। Take me where you go when the sun goes down, like a lightning bolt. We will make a sound out in the dark where no one sees us. The electricity between. So guys, খাবার আমরা হাসছি কারণ এখন কটা বাজে দেখাচ্ছি, এই ঘড়ি এখন বাজে 12:51 বাজে। সেই ওখান থেকে রাস্তা দিয়ে ঘুরে টুরে আসলাম। ঠান্ডা তো এমনিতেই লেগেছে, করোনা ভাইরাস হয়ে গেছে হয়তো, তারপর তো ঠান্ডা। তো এইবার খাবো। এবার যা খাবার দিয়েছে, মানে যা আমরা অর্ডার করেছি, যেটা দেখাচ্ছি সেই টেস্টি লাগছে দেখতেই। সো এখানটা রয়েছে এগ ফ্রাইড রাইস, স্যালাড রয়েছে, এখানে রয়েছে কষা মাংস, আর এখানে চিলি চিকেন, আর সাথে সাথে একটা সিনেমা দেখবো, 4 সিনেমা দেখবো আমি আরও, তারপরে খাবো দাবো, ব্যাস। এই যে আমলকি খাবে, ছোলা বাদাম, ঝাল মটর, আমলকি খাবে, আমলকি লজেন্স খাবে। Take me where you go when the sun goes down, like a lightning bolt.
make a sound out in the dark where no one sees us. The electricity between us. Out of bounds, I can only be free. Out of bounds, if you're waiting for me. Out of bounds. Take me where you go when the sun goes down, like a